নবীজি এই জন্য বলেছেন কিয়ামতের আগে যতগুলো বড় আলামত দেখা যাবে, একটা প্রসিদ্ধ আলামত নবীজি হাদিসের মধ্যে বলেছেন আত-তাসলিমুল খাস। মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও বেছে বেছে হবে। এই জামানা চলতেছে সেই জামানা। এমপি মহোদয়কে দেখলে সালাম দেয় 5G গতিতে, চেয়ারম্যান মহোদয়কে দেখলে সালাম দেয়, ইমামকে দেখলে সালাম দেয়, সভাপতিকে দেখলে সালাম দেয়, বক্তাকে দেখলে সালাম দেয়। ফকির মিসকিন রিকশাওয়ালা কৃষক শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছে সমাজে, এদেরকে সালাম দিতেও চায় না, দিলেও নিতে চায় না। ঠিক কিনা বলেন? এটা অহংকার। অথচ আমার নবী বলেছেন আফসুস সালাম, সালামটাকে প্রচার করো, প্রসার করো, সালাম দাও। ভালোবাসা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন। সালামের জবাবটা সুন্দর করে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে অনেকে বলতেছেন ওয়ালাইকুম সালাম, না ওয়ালাইকুমুস সালাম। সবাই বলেন তো মাশাআল্লাহ, এবার হয়েছে। নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি, তিনি কে? কথা বলেন। বাংলাদেশে যে সমস্ত অঞ্চলে, যে সমস্ত জেলায়, যে সমস্ত এলাকায় আলোচনা করলে আনন্দ পাওয়া যায়, রেসপন্স পাওয়া যায়, এবং ইসলামী আন্দোলন বা দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে সর্বাগ্রে যে সমস্ত মানুষগুলো অগ্রগামী ভূমিকা পালন করে, উল্লেখযোগ্য যেই জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার মধ্যে সর্বপ্রথম রয়েছে নাম্বারিংয়ের ভিত্তিতে অথবা যে কোনো বিবেচনায় আপনি বিবেচনা করেন না কেন, 1 নম্বরে হচ্ছে সাতক্ষীরার মানুষ। ঠিক কিনা ভাই? আল্লাহকে ছাড়া কাউরে ভয় পায় না সাতক্ষীরার মানুষ। কথা বলেন না কেন? সাতক্ষীরার মানুষ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। একমত নাকি দ্বিমত? ভয় পান আপনারা কাকে? আল্লাহকে। আজকে এত সুন্দর একটা মাহফিল ঈদগাহের মধ্যে, মেলার মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আসলে জান্নাতি এই বাগানে বসতে হলে কপাল লাগে, কপাল লাগে, কপাল লাগে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হওয়া লাগে। ঠিক না? যারা আপনারা এসেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে নমিনেশন পেয়ে জান্নাতি বাগানে এসেছেন। কিছু লোক আছে কোনো কাজ নাই, বাড়িতে বসে বসে মমতাজের গান শুনতেছে, কোনো কাজ নাই, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। আসলে আল্লাহ কবুল করে নাই। আপনাদেরকে যে নিয়ে এসেছেন, খুশি না সবাই? হৃদয়, মন, জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ প্রতিদিন 23,040 বার চোখের পাতা ফেলে। খুব মনোযোগ দেন। 23,040 বার বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন, তিনি কে? একটা হৃৎপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে, যে হৃৎপিণ্ডটা প্রতিদিন 1 লক্ষ বারের বেশি পাম্পিং করছে। যেদিন আপনার হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে, আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে, মানুষ আপনাকে লাশ বলবে, লাশ। ঠিক কিনা? পেটের মধ্যে গরুর গোশত, মাছ, ডিম, এর মধ্যে আবার সাতক্ষীরার ঘেরের চিংড়ি মাছ, রসগোল্লা, হোটেল থেকে চমচম একসাথে খাচ্ছেন, হজম কেমনে হয়? এই পেটটার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা 2 থেকে 2.5 লিটার শুধু অ্যাসিড উৎপাদন করেন, যে অ্যাসিডগুলো আপনার পরিপাকতন্ত্রে খাবারটাকে হজমে সহযোগিতা করে। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ বেঁচে থাকার জন্য হসপিটালের তথ্য অনুযায়ী প্রতিদিন অক্সিজেন প্রয়োজন 1.4 কিউবিক মিটার। বর্তমান হসপিটালের তথ্য অনুযায়ী 1.4 কিউবিক মিটার অক্সিজেন যদি হসপিটাল থেকে আপনি কিনতেন, প্রতিদিন হসপিটালকে আপনার 24,000 টাকা বিল দেওয়া লাগতো। তার মানে 1 মাসে আল্লাহর কাছ থেকে আপনি শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন 7,20,000 টাকা। আমার কিউরিসিটি জন্মালো, তাহলে একজন মানুষ যদি 60 বছরের হায়াত পায়, কত কিউবিক মিটার অক্সিজেন, কত টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে? ক্যালকুলেটারে হিসেব করে পেলাম 54 কোটি টাকার অক্সিজেন 60 বছরে একজন মানুষ শুধু আল্লাহর কাছ থেকে ফ্রি নিয়েছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, এবার বলেন এই জমিনটার মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুস্থ রেখেছেন যিনি, তিনি কে? খাওয়াচ্ছেন যিনি, জোরে বলেন তিনি কে? অক্সিজেন দিয়ে টিকিয়ে রেখেছেন যিনি, তিনি কে? সুতরাং এই জমিনে বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর অক্সিজেন ব্যবহার করে, খাবার ব্যবহার করে, আল্লাহর দেওয়া জীবন ব্যবহার করে, আল্লাহর দেওয়া জমিন ব্যবহার করে দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, চামচামি দালালি করতে পারে না। ঠিক কিনা মুসলমান? গোলামি হবে একমাত্র কার?
একমত তো সবাই? যদিও এখানে বসে আছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের টানাগুলো বিছিয়ে দিয়েছেন। না সুবহানাল্লাহর দুমড়ায় পকেটে ঢোকা রাখেন, বাইর করেন না, গরম লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা এই মানুষগুলো গরমের মধ্যে আরামের ঘুমকে হারাম করে খড়কুটার উপরে ঈদগাহের মধ্যে বসে আছে। বসে বসে কি করে? ফেরেশতারা যখন বলে আল্লাহ, এই মানুষগুলো আপনাকে ভালোবেসে এই গরমের মধ্যে বসে আছে, কষ্ট করছে, কি করে এরা? আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে, আপনার নবীজি সাল্লাল্লাহু কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতা, এই মানুষগুলো কি কখনো আমরা দেখছে? আল্লাহ কখনো আপনারা দেখেন না। যদি দেখতো কি করতো? জঙ্গলে গিয়ে হলেও আপনার ইবাদত করতো, আপনার দাসত্ব গোলামি বেশি বেশি করতো। রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এই মানুষগুলো মূলত কি চায়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো জান্নাত চায়, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, বিশুদ্ধ নিয়ত নিয়ে যে মানুষগুলো আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য এখানে বসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। লাভ না ক্ষতি? শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? 1-1.5 ঘন্টা কে কে থাকবেন? হাতটা তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটি আয়াত তেলাওয়াত করেছি, ঢাকা থেকে পর্যন্ত আসা বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, মাসকুটির গল্প করার জন্য না, কিন্তু যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নাহর কথা চলবে বলবো আমলের নিয়তে, শুনবো আমলের নিয়তে জোরে বলেন। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 245 নম্বর, এবং একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বিশ্বের মুসলমানদের চারিত্রিক কিছু বিষয় ত্রুটি তুলে ধরেছেন, যে এই কাজগুলো যখন কোনো মুসলিম সমাজের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিম সমাজের মধ্যে আযাব দিবেন, গজব দিবেন, এরা মার খাবে, পিটানি খাবে ইহুদি খ্রিস্টানদের হাতে। এই জামানায় সারা বিশ্বেই কিন্তু আজকে মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা? কেন মুসলমান মার খাচ্ছে? সেই কারণগুলো নবীজি হাদিসে বলে গিয়েছেন ভিন্ন ভিন্ন ভাবে। তো প্রথমেই সূরা আল বাকারার 245 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা, আমরা সেদিকে যাই। দুনিয়ার জিন্দেগিতে এখানে যারা আপনারা আছেন, এমন কোনো মানুষ একজনও নেই, যদি হাত তুলতে বলে যে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনোদিন আমি কোনো বিপদের মুখোমুখি হই নাই, বা আমি পড়ি নাই কোনোদিন কোনো বিপদে। যদি কেউ এই কথা বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুসলমান না, আবু জাহেলের মামাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? ওটা ফেরাউনের ছেলেমেলা হতে পারে। ইমানদার বা ইমানের গণ্ডির মধ্যে যদি আপনি থাকেন, আল্লাহর পরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে। বিপদে পড়ে যাওয়ার পরে মানুষ মানুষের কাছে হাত পাতে, ভাই 10,000 টাকা দেন না, 3 দিন পরে শোধ করে দেব। ভাই আমাকে একটু খাবার দেন না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, কয়েকদিন পরে আপনার কৃতজ্ঞ হব এবং কয়েকদিন পরে চেষ্টা করবো আপনাকেও খাবার দিতে। ভাই একটু পানির ব্যবস্থা করে দেন না। মানুষ বিপদে পড়ে মানুষের কাছে হাত পাতে। অনেক সময় দেখবেন মানুষ বাপ মার কাছে কিছু চায়, বাপ মা সন্তানের কাছে কিছু চায়। সন্তান বলে যে হুজুর, নিজের পকেটে টাকা না থাকলেও ঋণ করে হলেও মাকে খুশি করার জন্য আমরা চেষ্টা করি, কিছু উপাদান কিনি বা বস্ত্র কিনি বা খাবার কিনি মাকে খুশি করার জন্য। আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চাই এখন এসে, আপনি কি দিবেন না? ইনশাল্লাহ বলেন না? বাপ মা যদি চাইলে আপনি দিতে পারেন, আল্লাহ চাইলে কি দিতে পারবেন না? এই আয়াতে কারিমায় 2টা জিনিস আল্লাহ আপনার কাছে চেয়েছেন। শুরুতেই সবাই ওয়াদা করবেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ যা চেয়েছে আমরা দিতে। ইনশাল্লাহ বলেন। আমরা প্রতিজ্ঞা করছি আল্লাহ আপনাকে আমরা দিব ইনশাল্লাহ। জোরে বলেন। কি বলছেন আল্লাহ? রাব্বুল আলামিন বলছেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, কর্জে হাসানা দিবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। আয়াতটা যখন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির কাছ থেকে আয়াতটা শিখলেন, শুনলেন। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানে তো আমরা বুঝলাম না। এই প্রশ্ন জাগে না? জমিন বানিয়েছে আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, স্বর্ণ বানিয়েছেন আল্লাহ, গ্যাস বানিয়েছেন আল্লাহ, সব সম্পদের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের কাছে ঋণ চাইলেন, এর মানেটা কি বুঝলাম না। সাহাবীরা বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন কি ঋণ চাইলেন আমরা তো কিছুই বুঝলাম না। আবার নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবি, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে আজকে আপনারা অনেকে টাকা দিয়েছেন মাহফিলে, মসজিদে, ঈদগাহে। আমার আগে হুজুর কালেকশন করেছে, টাকাগুলো মূলত ঈদগাহে দেন নাই, মসজিদে দেন নাই, মাহফিলে দেন নাই, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকাউন্টে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত টাকার বদলা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহকে ঋণ দিচ্ছে জান দিয়া, রক্ত দিয়া, বুকের তাজা রক্ত ঢেলে, ঠিক না? এই বাংলার জমিনে কিছু মুসলমান আছে যারা মসজিদে টাকা দেয়, মসজিদে সিমেন্ট দেয়, মসজিদে ফ্যান দান করে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, আবার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাত পথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়, ঠিক না মুসলমান? আল্লাহকে ঋণ দেয় কেউ জান দিয়া, কেউ মাল দিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর নবী এই কথা বারবার বলে গিয়েছেন, কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হবে, কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমে যাবে, মুসলমানের সংখ্যা কমে যাবে। সামনের কাতারে নামাজ পড়ছে, কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের মায়া ছাড়তে পারতেছে না, কথা কয় না। আজকে তো পুরো বাংলাদেশে একটা আলোচনা হয়েছে, ফেসবুকে ভাইরাল, দেখছেন আপনারা? হুজুর দেখছেন মনে হয়। আমি তো টেলিভিশনের সাথে জড়িত প্রায় এক যুগ, অনেকে হয়তো বা জানেন, টেলিভিশনে আমার প্রোগ্রাম দেখেন না। বাংলাদেশে কিছু ব্র্যান্ডিং কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কোটি কোটি টাকা খরচ করে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে পিএইচবি, উল্লেখযোগ্য একটা কোম্পানি হচ্ছে বিআরবি কেবল, বিআরবি, বুঝছেন? আর কিছু কোম্পানি আছে লেবাসে মুসলমান, কিন্তু এরা ইসলামিক প্রোগ্রাম নিয়ে কোনোদিন ফিকিরও করে না, চুলকানি আছে এদের। ইসলামিক প্রোগ্রামে 2 টাকা খরচ করে না, কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যারা হিজরা তো না, যারা ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হতে চায়, এইরকম নাটক, এই যে রূপান্তর, একটা নাটক নাকি বাইর হয়েছিল, এটার ব্র্যান্ডিং করে ছুঁয়ে দিচ্ছে ওয়ালটন নামের একটা কোম্পানি। বাংলার জমিনের মুসলমান এখনো সজাগ আছে, আর এমনও সজাগ আছে। ইসরায়েলি পণ্য কোকাকোলা ফান্টাকে যেমন এই বাংলার জমিন থেকে আর এমন কড়া জবাব দিয়েছে, ওয়ালটন যদি ক্ষমা না চাই, বাংলার জমিনের তৌহিদি জনতা ওয়ালটনকে ডাস্টবিনে নিক্ষেপ করে কড়া জবাব দিবে, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, ইসলাম যদি আপনার পছন্দ না হয়, আপনি নাস্তিক হতে পারেন, এই অধিকার আপনার আছে। মায়েরা ঘুষি মারে আপনার ঈমান আনাইতে হবে, এটা আমার জন্য জরুরি না। আমরা ইসলামের সৌন্দর্য আপনার সামনে তুলে ধরব। কোন প্রোগ্রামে আপনি ব্র্যান্ডিং করবেন বা না করবেন, টাইটেল স্পন্সর নেবেন বা পাওয়ার্ড বাই নেবেন কি কো স্পন্সর নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে আমাদের ধর্মীয় আবেগ অনুভূতি জড়িত আছে, আপনি ইসলামিক প্রোগ্রামে নাই, আপনি দেশ জাতির উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না, বিতর্কিত একটা বিষয় যখন কেউ জড়িয়ে পড়ে, জানতে হবে যে এদের মতলব খারাপ। পশ্চিমা বিশ্বের সাথে বিভিন্ন কাজে এরা বিভিন্ন এজেন্ডা নিয়ে বাংলার জমিনে কাজ করছে, ঠিক কিনা ভাইরা? বুঝে হোক না বুঝে হোক, যদি এই কাজটা করে থাকে, আপনারা বলবেন যে হুজুর এটা আবার কি, বুঝলাম না তো কিছু।
আমার আল্লাহ বলছে পেটের মধ্যে নারী হবে না পুরুষ হবে এটা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিই, ছেলে নাকি মেয়ে হবে। ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর। পশ্চিমা বিশ্বের এরা বলতেছে যে না, ছেলে এবং মেয়ে জন্মের পরে হয় না, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মনে মনে সে যদি বলে যে সে ছেলে তাহলে সে ছেলে, মনে মনে যদি সে বলে যে মেয়ে তাহলে সে মেয়ে। এটা আল্লাহর সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিষয়। আপনারা বলেন পশ্চিমা বিষয় আপনারা মানবেন না কোরআনের বিষয় মানবেন? আরো জোরে বলেন না। এখন পশ্চিমা বিশ্বের এই বিষয়টাকে কেউ যদি ব্র্যান্ডিং করে, সেই ব্র্যান্ডিং কোম্পানিকে ডাস্টবিনে ফেলা দরকার আছে না নাই? জোরে বলেন। সুতরাং যদি ক্ষমা চাই আমরা ক্ষমা করে দেব, নেক্সটে যেন এমন কাজ না করে। কিন্তু যদি পরবর্তী সময় এরকম আবার কোনো ঘটনা ঘটে, গোটা বাংলার তৌহিদি জনতা ওই কোম্পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। যেখান থেকে কথাটা আসছিল, আল্লাহকে ঋণ দেওয়া জান দিয়ে এবং মাল দিয়ে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, যেই মানুষগুলো উদ্বিগ্ন থাকবেন, চিন্তাগ্রস্ত থাকবেন, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা, আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। এমন মুহূর্তে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে পেছনে তাকা। মানুষগুলো পিছনে তাকাবে, দেখানোর পরে বলবে আল্লাহ কি দেখতে বললেন? কিছু দরজা তো আমরা দেখতে পাচ্ছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ও আমার গোলামেরা, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে গোলাম যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? বিনা হিসাবে এতক্ষণ তো ছিলাম চিন্তায়, কিন্তু বিনা হিসাবে জান্নাত দিলেন কি আমলের কারণে? বুঝলাম না কিছুই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, আমার হাঁটার রাস্তা নির্মাণ করেছিলি, আমার দিন কামের জন্য বুকের রক্ত দিয়েছিলি, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা দিয়ে সুস্থ করে তুলেছিলি। মানুষগুলো যখন বলবে আল্লাহ কোনো দিন তো দুনিয়ার জিন্দেগিতে আপনারা দেখি নাই কিভাবে আপনারা সেবা করলাম, কিভাবে আপনার জন্য পানির ব্যবস্থা করলাম, কিভাবে বুকের রক্ত দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবে বলা দুনিয়ার জিন্দেগিতে তোর বাড়ির পাশে যে মানুষটা অসুস্থ ছিল তারা যে সেবা দিয়েছিলি, সুস্থ করেছিলি, ওই মাখলুকের সেবাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খালেকের সেবা হিসেবে কবুল করে নিয়েছি। বিনা সুদের ঋণ দিয়েছিলি বিপদগ্রস্ত মানুষটাকে, ওই ঋণটা নিজের ঋণ হিসেবে গ্রহণ করেছি। আমার জমিনে আমার ঘর নির্মাণ করেছিলি, মসজিদ বানাইছিলি, সেই ঘরটাকে নিজের হিসেবে গ্রহণ করেছি। আমার জমিনে আমার দিন কায়েমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি, আমি আল্লাহ তাআলা সেটাকে ঋণ হিসেবে গ্রহণ করেছি। আর এগুলোর বদলা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাজকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন না কিছু? বুঝছেন? তার মানে কি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বুকের এক ফোঁটা রক্ত দেওয়া এটা যেন আল্লাহকে ঋণ দেওয়া। 200 টাকা আল্লাহর রাস্তায় খরচ করা এটা যেন কারে ঋণ দেওয়া? মানুষ নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ করতে রাজি আছে, যাকাত দিতে রাজি আছে, কিন্তু বিনা সুদে মানুষকে 20,000 টাকা দিবে এরকম মানুষের সংখ্যা এই জামানায় কম না বেশি? আরো জোরে বলেন। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলছেন কেউ যদি কাউরে কর্জে হাসানা দেয়, বিনা সুদে ঋণ দেয়, 20 দিনের জন্য যদি ওই ঋণটা তার কাছে রাখে, টাকাগুলো যদি তার কাছে জমা রাখে, এই 20টা দিন ওই পরিমাণ টাকা প্রতিদিন দান করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। বুঝেন নাই? আমি সভাপতি সাহেবরে বললাম 20,000 টাকা দেন না, রোববারে দিয়ে দিব, 4 দিনের লেগেছে 20,000 টাকা ধার নিলাম। এই 4 দিন যে উনি আমার সুযোগ দিল, প্রতিদিন 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রোববারে উনি দিতে পারলো না, আরো 5 দিন সময় নিল যে ভাই টাকাটা অ্যারেঞ্জ করতে পারি নাই, 5 দিন পরে দিব, আপনাকে একটু সুযোগ দেন। আপনি যদি আবার 5 দিন সময় দেন, আল্লাহর নবী বলছে এবার তো প্রতিদিন 20,000 না, 20,000-এর সাথে আরো 20,000 যোগ করে হয় 40,000, মানে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা ওই বাকি 5 দিনে দিবে। বলুন সুবহানাল্লাহ।
আর বর্তমান সময়ে ঋণ দেওয়ার পরে ভাই বিশ্বাস করেন অনেক মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঋণ দিচ্ছেন তো আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে, ঋণ দিচ্ছেন তো সম্পর্ক শেষ, ঋণ দিচ্ছেন তো কমিটমেন্ট ব্রেক, ঋণ দিচ্ছেন তো মিশা কথা কয়, ঋণ দিচ্ছেন তো মনে করেন সম্পর্কটা একেবারে তলানিতে চলে যায়। আছে না নাই? কমিটমেন্ট ব্রেক করে। কমিটমেন্ট যদি বলছে যে রোববারে রাখে, রোববারেই আমি টাকাটা শোধ করে দেব, রোববার আর আসে না ভাই, রোববার আর আসে না। 52টা রোববার চলে যায়, তারপরে অনেক মানুষ এই টাকাগুলো শোধ করতে চায় না। এমনটা করবেন না, এমনটা করবেন না। মানুষের জন্য মানুষ, শুধুমাত্র নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এগুলোই যে ইবাদত, বিষয়টা এরকম না। মানুষের কল্যাণে যে কোনো কাজ করা, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বলেছেন, এগুলোও কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আয়াতটা যখন নাজিল হইল, সূরা বাকারার 245 নম্বর আয়াত, ওই যে আল্লাহ ঋণ চেয়েছে, পরের দিন বাজারের কোনায় আবু বকর দাঁড়ানো, ইহুদি কোনা থেকে বলতেছে, কি গো আবু বকর, শুনলাম একটা আয়াত নাকি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে। কহা হয়েছে, এটা আবার কেমন আল্লাহ? জোরে সোরে একবার বলেন নাউজুবিল্লাহ। ইহুদি বলতেছে, এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখি এতদিন তোমার নবী বললো আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিক তোমার আল্লাহ, এখন দেখি মানুষের কাছে ঋণ চাই, তোমার আর আল্লাহর আবার কি সংকট করলো? কয় অর্থ বুঝিস নাই তুই। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঋণ দ্বারা জান এবং মালকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে ফকির মিসকিন, একবার বলেছে, আবু বকর একটু রাগান্বিত হয়েছে। দ্বিতীয়বার আবার বলতেছে তোমার আল্লাহ ফকির মিসকিন, না হলে ঋণ চাইলো কেন মানুষের কাছে? এবার আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে। এবার আবু বকর চোখ গরম করে বলতেছে, ইহুদির বাচ্চা, তুই আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মাকে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার সামনে আমার নবীকে, আমার আল্লাহকে কটাক্ষ করে আয়াতের অপব্যাখ্যা করে ফকির মিসকিন বলবি, আমি আবু বকর কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না। বলুন আল্লাহু আকবার। বাপ মাকে গালি দিলে সন্তানের যেমন কলিজায় আগুন জ্বলে, আয়াতের অপব্যাখ্যা করে কেউ যদি আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয়, কোনো মুসলমান, কোনো ইমানদার চুপ করে বসে থাকতে পারে না, তার হৃৎপিণ্ডে আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা? দ্বিতীয়বার যখন বলছে আল্লাহকে ফকির মিসকিন, আবু বকর রাগান্বিত হয়ে গেছে। তৃতীয়বার আবার যেমনি বলেছে যে তোমার আল্লাহ ফকির মিসকিন, নাহলে এই আয়াত নাজিল করছে কেন? আল্লাহ তোমার মানুষের কাছে ঋণ চেয়েছে কেন? এবার যাইবি কই? আবু বকর হাতটা তুইলা ডান হাত দিয়ে কইসাই আমাদের গালে একটা থাপ্পড় বসায় দিচ্ছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মানছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না। তুমি যদি ওমরের ব্যাপারে বলতে আমি বিশ্বাস করতাম, আলীর ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, ওসমানের ব্যাপারে বললেও বিশ্বাস করতাম, কারণ তারা রাগী মানুষ। আমার নরম মেজাজের আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আবার আপনার আবু বকর রে। আল্লাহর নবী আবার ডাকলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? কি শুনলাম তুমি নাকি ইহুদিরা মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ও জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? ওগো আল্লাহর নবী, গতদিন যে আয়াত নাজিল হয়েছে, মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ যে আমাদের কাছে কর্জে হাসানা চেয়েছে, এটার ব্যাখ্যা আপনি করেছেন আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া। এই ইহুদি এটারে বারবার অপব্যাখ্যা করে, একবার না, দুইবার না, তিনবার বাজারের মধ্যে আমার আল্লাহকে গালি দিয়ে ফকির মিসকিন বলেছে। তাহলে আল্লাহ ঋণ চাইলো কেন? এই জন্য। ওগো নবীজিও যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মারও গালি দিলে কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে আমার আল্লাহকে কেউ ফকির মিসকিন বলবে, আমি আবু বকর হাত গোটায় বসে থাকতে পারি না। এই জন্য তার আমি একটা থাপ্পড় বসাইছি। বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইহুদিকে বলছেন, কি ইহুদি, তুমি নাকি আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহরে গালি দিয়েছে? কয় না, আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে? তুমি নাকি মিথ্যা কথা বলছো। এমন কথা কখনো তো শুনি নাই, তুমি মিথ্যা কথা বলেছো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় না। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আল্লাহর নবী
আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আল্লাহর নবী, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। কি ইহুদি, তুমি নাকি মিথ্যা কথা বলছো? কেন আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ায় দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই। আবু বকর ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি সাক্ষী হাজির করতে পারবা? ও আল্লাহর নবী, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, শুধু ছিলাম আমি আর ছিল ইহুদি, আর দেখছে আল্লাহর কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, আবু বকর, যদি সাক্ষী হাজির করতে না পারো, যেইভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে একটা থাপ্পড় বসা দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, আল্লাহর গালি দেওয়ার কারণে একটা থাপ্পড় মেরেছে, এটা কলিজার মধ্যে কষ্ট থাকবে না? আল্লাহু আকবার বলেন। ওগো নবীজি, ও আমার থাপ্পড় মারবে। থাপ্পড় কেন? ও যদি আমার জীবনটা নিয়ে চলে যায়, আমি আল্লাহর জন্য অকপট হাসি মুখে আমি আমার জীবনটাকে আমি বিতরণ করে দেব, দিয়ে দিব, বিন্দু মাত্র কষ্ট আমার কলিজায় থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ইহুদিকে বলল, এ ইহুদি, যেহেতু তুই বলতেছিস আবু বকর মিথ্যা কথা বলছে, ঠিক আছে, যেভাবে আবু বকর তোরে থাপ্পড় মারছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি এবার এগিয়ে আসলো থাপ্পড় মারার জন্য, হাত গুটাচ্ছে। আবু বকর, আজকে তোর একদিন কি আমার একদিন। যেমনি থাপ্পড়টা বসাইবে ঠিক তার এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন, ও জিবরিল আমিন, দেখ 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 আমার হাবিব কি বিচার করছে। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যার গিয়ে বল, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আর আমার নবীকে গিয়ে বলবে, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। চোখের পলক ফেলানোর আগে জিবরিল আমিন নবীজির কাছে আয়েশা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। আল্লাহর নবী বুঝে ফেললেন যার শাহিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে কি হয়েছে, কয় কি বিচার করছেন? আর আবু বকর সত্য কথা বলেছে, ইহুদি মিথ্যা কথা বলেছে। আপনি আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজছিলেন, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ইহুদি খবরদার মানিস না, আবু বকরের পক্ষে সাক্ষী চলে এসেছে। জিবরিল আমিন বললেন, ওগো নবীজি, নেন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে ফকির মিসকিন বলে এরাই কুল কায়নাতের সবচেয়ে বড় বড় ফকির মিসকিন। কথা বলেন না কেন? ঠিক না? কি শিক্ষা আছে এই আয়াত থেকে? শিক্ষাটা কি? আয়াতের বার্তা হচ্ছে দুইটা। শুধু মসজিদে সিমেন্ট দান করবেন আর ফ্যান দান করবেন আর এসি দান করবেন, আপনার দায়িত্ব শেষ। বিষয়টা এরকম না। এলাকায় যদি রাস্তার প্রয়োজন হয় রাস্তা দিবেন। এলাকার মধ্যে বন্যা, আপনার বাড়িটা উঁচু জায়গায় 2 হাত জায়গা ছেড়ে দিবেন। এলাকার মধ্যে মানুষ খাবার পাচ্ছে না, উমরা হজ বারবার করে আপনার উপরে ফরজ না ভাই, এটা সুন্নাত নফল। ওই উমরার টাকা না খরচ করে বিধবা যে মহিলাটা আছে এরা সহযোগিতা করেন, এটাও কিন্তু শর্ত সাপেক্ষে আপনার জন্য জরুরি। কখনো কখনো উমরার চাইতে বেশি জরুরি হয়ে পড়ে এলাকার গরিব মানুষকে সহযোগিতা করা। ঠিক না ভাই? বান্ডেল আছে, নামাজ পড়ে না, ফজরের নামাজে একদিনও মসজিদে নাই, আর রোজা আসলে কয় এতে কাছে যাচ্ছি সৌদি আরব। কথা কয় না? আছে না নাই? ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, জুমার নামাজ ছাড়া দেখা যায় না মসজিদে, আর এতে কাছে যাচ্ছে। ভুল বুঝেন না। 40টা বছর ইতিকাফ করার চাইতে ফজরের নামাজ একটা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? কারণ ইতিকাফ করাটা হচ্ছে আপনার জন্য সুন্নাত অথবা নফল। কথা বুঝছেন? এটা কি নফল, আর ফজরের নামাজটা আপনার জন্য কি? জোরে বলেন। কিছু কিছু লোক এই উমরা এই
হজ এগুলোর ফ্যাশন বানায় ফেলেছে। আমরা তো যাই প্রতি বছর, যাওয়ার পরে ভাই মোবাইলে প্রতিদিন প্রায় 50টা 60টা করে সেলফি তুলে আর ফেসবুকে আপ করে, যেন সে প্রতি সেলফিতে 70টা নাকি, প্রতি সেলফিতে নাকি কয়টা? নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম, আল্লাহর জন্য জান দিতে হবে, আল্লাহর জন্য মাল দিতে হবে। অনেক হাজী সাহেব আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, অনেক আল্লাহওয়ালা আছে, মুসল্লিরা আছে সামনের কাতারে নামাজ পড়ে, কপালে 6 ইঞ্চি কালো দাগ। পাশের বাড়ির নারকেল গাছের ডাল একটা ছাদের উপরে আইছে, এই ডাল নিয়ে মারামারি শুরু করে, কই তোর ডাল কাট, না হলে কিন্তু গাছ আমি কেটে ফেলাবো। এরকম চাচা আছে না নাই? আরো জোরে কোন? আচ্ছা, ডালটা আপনার ছাদের উপরে আইছে, ছাদ কি ধইসে পড়ে? হ্যাঁ, আম গাছের একটা ডাল আর একজনের জমির মধ্যে ঢুকছে, জমি কি দখল হয়ে গেছে? কিন্তু কিছু মুরব্বী এগুলো মানতে রাজি না। বন্যায় গোটা এলাকা ডুবে গেছে, 2 ইঞ্চি জায়গা ছাড়লে, 2 হাত জায়গা ছাড়লে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। উঁচু জায়গা ওনার বাড়ি, 2 হাত কেন 2 ইঞ্চি জায়গা পর্যন্ত অনেক মুসলমানের বাচ্চা ছাড়তে রাজি না। ঠিক কেনা ভাইরা? মসজিদে 200 বস্তা সিমেন্ট দেওয়ার চাইতে তোমার ওই 2 হাত জায়গা ছাড়া আরো বেশি জরুরি। মাসালা বুঝে না তো? এদেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক, কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই। কেমনে বলবেন? দেখেন, জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, পুকুরের পাশে মসজিদ, দেখলেন ছোট বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে। মাসালা কি? আমার নবী বলছে না, এই জোহরের জামাত তুই ছাড়িয়ে দিয়ে আগে বাচ্চাটারে বাঁচা, নামাজ পড়ে আগে বাচ্চা বাঁচা। কিছু আল্লাহওয়ালা আছে আমার দেশে, ভাবসাব এরকম আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর আপন চাচাতো ভাই, যারা জান্নাত থেকে পালায় আসছে। বাপরে বাপ, বাচ্চা ডুবে যাক তারপরে নামাজ ছাড়বো না, এরকম লোক আছে না নাই? ওই জায়গায় আগে নামাজ ছাড়ে, তারপরে কি করবে? তারপরে এসে বাচ্চারে বাচ্চায় আবার নামাজ পড়বে। আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য মাল দেওয়া এত সহজ জিনিস না। অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহর জমিনে নামাজের বিধান কায়েম করার জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যত ধরনের ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করা দরকার, ইমানদার মুমিন মুসলমান তত ধরনের ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করবে। ঠিক না ভাই? নামাজ পড়া ফরজ আছে কোথায়? জোরে বলেন। এই যে ঠিকই বলেছে, কোথায় আছে বলেন না সবাই? রোজা করা ফরজ আছে কোথায়? হজ করা, নামাজের কথা, রোজার কথা, হজ্জের কথা, যাকাতের কথা সব আছে কোরআনে। আবার মানুষের কল্যাণে কাজ করা, এটাও আছে কোরআনে। তো ওগুলো মানলেন, এটা মানেন না কেন? এই যে রমজান মাস গেল, অনেকে যাকাত দিয়েছেন আপনারা, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে, উমরা করে, হজ করে, মাগার যাকাত দেয় না। কথা বলেন, কেন যাকাত দেয় না? বাংলাদেশে এখন কোটিপতিদের যে সংখ্যা, আমি একটা জরিপ করলাম একটা জাতীয় দৈনিকে, 10,000 কোটি টাকার উপরে জাকাত ওঠানো সম্ভব যদি প্রপার ওয়েতে ট্যাক্সের মতো জাকাত আদায় করতো সরকার। কত হাজার কোটি টাকা? 10,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। এই 10,000 কোটি টাকা যদি বেকার পোলাপানের পেছনে খরচ করতো, বাংলাদেশে হয়তো বা 5 বছর পরে বেকার হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়। কিন্তু জাকাত দেয় না। ওই চকবাজার থেকে কিছু শাড়ি লুঙ্গি কিনে নিয়ে এসে জাকাত আইছে 20 লাখ, দেয় 20,000। আল্লাহরে বুঝ দেয়, মাবুদ গো দিছি তো। এমন শাড়ি লুঙ্গি 3 মাস পরে মশারি হিসেবেও ব্যবহার করা যায় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা পছন্দ তুমি করো নিজের জন্য, নিজের বউয়ের জন্য, স্ত্রীর জন্য, সেটা আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব মিসকিনকে দাও। কিন্তু আমাদের সমাজে যেটা ডিলেট একবারে ব্যাকডেটেড, যেটার মেয়াদ নাই, যেটা অচলমান, এই অচলমান ছিঁড়ে ফাটা জিনিসগুলোকে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেয়। এরকম এক শ্রেণীর মানুষ আছে, ও সারা জীবন দান করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করবে না। ঠিক কিনা? তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব। প্রিয় ভাইরা আমার, সাহাবীরা কিভাবে আল্লাহর জন্য জান দিয়েছে, মাল দিয়েছে খেয়াল করেন। মাল খরচ করেছে কিভাবে? আব্দুল্লাহ জুলবাজাদাইন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজির চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা আছে এমন, যে একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির চেহারার দিকে তাকাইলাম, দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর। কিছু কাফের ছিল, যেমন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ঈমান আনেন নাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? উঠাউঠি করবেন না, মনোযোগ দিয়ে শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেন নাই, কাফের যখন ছিলেন, নবীজির সামনে বসা।
জিজ্ঞেস করা হলো ওনাকে যে আচ্ছা আপনি ইমানদার না, আপনি তো কাফের, কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন? ইমান আনিয়ে ফেলেন তারপরে বসেন। ইমান আনি নাই, আনতে কতক্ষণ, কিন্তু ওনার চেহারা দেখলে আমার ভালো লাগে, আর কথাগুলো শুনলে করে যায়, শীতলতা অনুভূত হয়, এই জন্য ওনার সামনে আমি বসে থাকি। সুবহানাল্লাহ বলেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইমান আনেন নাই, চেহারার দিকে তাকায় থাকেন। খুব সুন্দর ছিলেন চিন্তালগ্ন, ভ্রু দুইটা ফাঁকা ছিল না, একটু লাগা ছিল, চোখের যে সাদা অংশটা একেবারে দুধের মতো সাদা, মনিটা ছিল কুচকুচে কালো, বুকের এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা চুলের সরু রেখা ছিল, পিঠটার মধ্যে কবুতরের ডিমের মতো মোহরে নবুয়তের একটা সিল আল্লাহ তাআলা মেরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন হেঁটে হেঁটে যেতেন তখন পেছন থেকে মনে হতো সমুদ্রের ঢেউগুলো নবীজির চুলের উপরে খেলে যাচ্ছে। নবীজির চুল একেবারে সিল্কি ছিল না, একটু কুকড়ানো ছিল। একটু কি ছিল? চোখগুলো না ডাগর চোখা না ছোট, মাঝামাঝি আকৃতির। নবীজির দাঁতগুলো একটার সাথে আরেকটা লেগেছিল না, একটু ফাঁকা ফাঁকা ছিল। আর হাসলে যেন মুক্তার দানাগুলো মুখ থেকে ঠিকরে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার নবীজি। আমর ইবনুল আস সামনে বসা, হঠাৎ মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল, মানে আয়াত নাজিল হচ্ছে। কোন আয়াত? সূরা আসর। জিবরিল আমিন আল্লাহর নবীর সামনে পেশ করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলুন আল্লাহু আকবার। ঈমান আনে নাই, সাহাবীদেরকে নবীজি বললেন সূরাত নাজিল হয়েছে, সাহাবীরা মুখস্থ করে নিয়েছে। আমর ইবনুল আস তিনিও মুখস্থ করে নিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, ওই বদমাশের সাথে আমর ইবনুল আসের একটা যোগাযোগ ছিল। সূরাটা নাজিল হওয়ার পরে মুখস্থ হয়ে গেছে। এমনি সাক্ষাৎ করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে, মুসাইলামাতুল কাজ্জাব তুমি তো দাবি করো নিজেকে নবী, ওই যে আবু বকরের নবীর উপরে তো নিত্য নতুন সূরা নাজিল হয়, তোমার উপরে কি কোনো সূরা নাজিল হয় না? কে বলছে সূরা নাজিল হয় না? আমার উপর সূরা নাজিল হয়, মুহাম্মদ বলে, আমি বলি না, গোপন রাখি। আসলে টাটকা বাটপার, ঠিক কিনা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রকাশ করে, আর আমি প্রকাশ করি না, আমি সূরাগুলোকে জমায় রাখছি। আরে বাবা রে বাবা, ভাব সব কি চাপাবাজ কিছু আছে না এলাকার মধ্যে? যুক্তিতে পারে না, দলিলে পারে না, কিন্তু চাপার জোরে জিততে চায়। চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতি ভূমিকা পালন করে, ঠিক কিনা? আছে না কিছু লোক এরকম? আমর ইবনুল আস বলতেছে, আচ্ছা ঠিক আছে, একটা সূরা তুই আমারে বল দেখি, কি তোর উপরে নাজিল হয়েছে। দেখেন আমর ইবনুল আস তখন কিন্তু কাফের, ঈমান আনে নাই। মুসাইলামাতুল কাজ্জাবকে বলতেছে, তোর উপরে কি সূরা হয়েছে নাজিল, একটু শোনা তো। আগে বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গতকালকে কি সূরা নাজিল হয়েছে। একটা সূরা নাজিল হয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। বলতেছে মুখস্থ শোনাইতে পারবি? হ্যাঁ পারবো, বলেন না। বল না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। কত সুন্দর অর্থবহ একটা সূরা, তাই না? কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ বলে দিচ্ছেন। ও মুসাইলামাতুল কাজ্জাব, এবার তোমারটা একটু বলো তো। চোখটাকে বন্ধ করে একটা সূরা বানায় ফেলাইছে মায়েরি। কি সূরা নাজিল হয়েছে একটু বলো। বানাইছে কি? ইয়া অব্র ফাইন্নামা আনতা লাহু উতুনান ওয়া সাদরা। হে বিড়ালের বাচ্চা, হে খরগোশের বাচ্চা, তোর হাতগুলো, তোর পাগুলো ছোট, তোর লেঞ্জাটা বড়, তোর পিঠটা এত ছোট, তুই এত খাড়োকা। এটা কি কোনো সূরা হইতে পারে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস তখন জবাব দিল, ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি ইমানদার না হতে পারি, আমি কাফের হতে পারি, কিন্তু আল্লাহর নামে হলফ করে বলতে পারি, তোর মতো মিথ্যক, আন্তর্জাতিক মিথ্যক কখনো নবী হতে পারে না। আবু বকরের নবী সত্য নবী। বলুন আল্লাহু আকবার। কাফের হওয়ার পরেও আল্লাহর নবীর ব্যাপারে স্বীকৃতি দিয়েছে, পরে সেই মানে নিয়েছে। তাহলে দেখেন, একদিকে দুনিয়া, একদিকে তার নাস্তিক্যবাদ, একদিকে কুফর, অন্যদিকে হচ্ছে নবীজির সত্যবাণী। সে সত্যবাণীটাকে গ্রহণ করেছে। পরবর্তীতে ইমান আনার পরে মিশরের গভর্নর পর্যন্ত হয়েছিলেন তিনি। আল্লাহু আকবার, জোরে বলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন কাফের।
বাপ অনেক আগেই মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত মুশরিক চাচা মূর্তি পূজা করে। নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পেয়ারা নবী, আপনি আমার কালেমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে চাচার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও প্রিয় চাচা, আপনার ধর্ম আপনি পালন করেন, এই মূর্তির ধর্ম আর পালন করতে পারবো না, শিরকি আচরণ আর করতে পারবো না, বাপদাদার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এই মুহূর্তে তুই আমার বাড়ির মধ্যে থেকে বের হয়ে যাবি। শীতের রজনী থরথর থরথর করে আব্দুল্লাহ জুলবাজাদাইন কাবাকাবি করতেছেন। কয় ভাই, ঈমান ছাড়বি অথবা বাড়িঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি, পৈতৃক ভিটা ছাড়বি? আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। যদি তোর এটাই সিদ্ধান্ত হয়ে থাকে, এই মুহূর্তে আমার সামনে থেকে বাইর হওয়া, কয় বাইর হয়ে যাচ্ছি। যেমনি বাইর হয়ে যাচ্ছেন মধ্যরাত্রিতে, কয় দাঁড়া দাঁড়া, যে পোশাক তুই পরে আছিস সেই মুহূর্তে পোশাকটা খুলে যাবে। কয় চাচা, বাড়ি ছাড়লাম, জমি ছাড়লাম, সম্পদ ছাড়লাম, কোনো কিছুই তো আমার নাই, সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, আর কখনো আপনার কাছে আসবো না। আল্লাহর দোহাই লাগে, হাতটা জোর করে বলছে, আমার পরনের পোশাকটা খুলেন না। এক তো শীতকাল, অন্যত আমার লজ্জা স্থানটা খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, আমার জামা কাপড়টা আপনি কেড়ে নিন না। অমনি চাচা জবাব দিলেন, এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছিলাম, হয় জামা কাপড় ছাড়বি অথবা আমার ঈমান ছাড়বি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজাদাইন তার জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। উলঙ্গ শরীর নিয়ে বুড়িমার কাছে গেলেন, যিনি বুড়িমা মাজুর, অক্ষম, অসুস্থ অবস্থায় বিছানায় পড়েছিলেন। ওই বুড়িমার কাছে যাওয়ার পরে বললেন, মা, তোমার কাছে কি একটা চাদর হবে, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর কাছে যাব, নবীজির কাছে যাব? মা ছোট্ট একটা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে কোনো মতো লজ্জাস্থানটা ঢেকে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন। দূর তাহাজ্জুদের নামাজের জন্য নবীজি জাগ্রত হয়েছে। সালাম ফেরানোর পরে দেখতে পেলে গেটের সামনে দাঁড়ায় কে যেন ডুকরে ডুকরে কাঁদতেছে আর কাঁপাকাঁপি করতেছে। আল্লাহর নবী বললেন, যুবক, কি নাম তোমার, কি নাম? কেন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছো? রাতে রাতে তো তোমরা বুঝতে পারতেছি না কে তুমি। আল্লাহর নবী, এই যে কতদিন ঈমান এনেছিলাম, আপনি তো আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী, বাড়ি ছাড়লাম, খামারের উট ছাড়লাম, সম্পদগুলো ছাড়লাম, এমনকি আমার পরনের জামা কাপড়টা ছেড়ে দিলাম। আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে, শূন্য হাতে আপনার কাছে ফিরে এসেছি। দুনিয়ার সব কিছু ছেড়েছি, কিন্তু আল্লাহর কসম আমি ঈমান ছাড়ি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুই এত বড় মুজাহাদা করেছিস, ত্যাগ করেছিস, সাধনা করেছিস, দাঁড়া দাঁড়া। নবীজি ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা ইয়ামানি ডোরা কাটা চাদর নিয়ে আসে আব্দুল্লাহ জুলবাজাদাইনের গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ, আজকে থেকে এই চাদরের মালিক আমি তোরে বানায় দিলাম। আব্দুল্লাহ বললেন, ওগো নবীজি, সব কিছু ছেড়ে এসেছে, আমার কোনো আক্ষেপ নাই, চাদরটা পেয়ে আমি খুশি হয়ে গেছি, আজকে থেকে আপনার গরিব সাহাবীদের সঙ্গে আমি থাকবো। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। এমন মুহূর্তে আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার এই শেষ রজনীতে দোয়া কবুলের সময় একটা আরজি আছে, শুনবেন নাকি? আল্লাহর নবী বললেন, বল বল বল, কি চাস, কি আরজি আমার কাছে পেশ কর, আমি চেষ্টা করব পূরণ করতে। আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দান করেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার বয়স কয়দিন? কথা বলে না, কয়দিন? মাত্র একদিন ঈমান আনা, এখনই শাহাদাতের তামান্না বুকের মধ্যে চলে এসেছে। এবার আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য হারাম করে দিয়েন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মওত দিয়ে দেন, মর্যাদা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ঋণ দিয়েছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই।
আর সামনের কাতারে নামাজ পড়ে এলাকার কিছু মুসল্লি আছে, এমনকি মসজিদ কমিটি, আপনার এলাকার কথা বলতেছি না, মসজিদ কমিটির ক্যাশিয়ার, সাধারণ সম্পাদক, সভাপতি, এই বাংলার জমিনের অধিকাংশ মসজিদের কমিটির অধিকাংশ লোক পরোক্ষ প্রত্যক্ষ সুদের সাথে জড়িত। কথা বলেন না কেন? বাংলাদেশের মসজিদগুলোতে কোনটা বেশি নামাজি এই দিয়ে মসজিদ কমিটি নির্বাচিত করা হয় না, মাল কোনটা বেশি দিতে পারে ওটার এই সভাপতি বানায় রাখে, ঠিক কিনা? আর সবচেয়ে বেশি নামাজি মুত্তাকি যেটা, এটারে বেল দেয় না, পাত্তা দেয় না। আব্দুল্লাহ জুলবাজাদানি সব ছেড়েছে, আপনি যে মসজিদে মুসল্লি হয়েছেন, ইমানের তো দাবি আছে, সুদ ছাড়তে হবে না আপনাকে, ঘুষ ছাড়তে হবে না, বান্দার হক নষ্ট করা যাবে না, শিরকি আচরণ করা যাবে না, বউকে পর্দার সাথে রাখতে হবে, ইসলামিক তাহজিব তামাদ্দুন এগুলোকে মেনে নিতে হবে। কয়জন মানতেছে আজকে? ফলাফলটা কি দেখেন, কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, আব্দুল্লাহ জুলবাজাদানি সাহাবীদের সঙ্গে গিয়েছেন, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে হযরতে বেলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো সাহাবীরা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন, আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ, কিছুই তো জানলাম না, শুনলাম না। ও আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। নবীজি ইন্না লিল্লাহ বললেন, মনটা খারাপ হয়ে গেল, নবীজির চোখ দিয়ে দরদর দরদর করে পানি পড়ছে। আবু বকর বলছেন, ও নবীজি আপনিও কাঁদতেছেন। ইমানের জন্য এই সাহাবীটা অনেক কিছু ত্যাগ করেছিল, বিসর্জন দিয়েছিল, এত দ্রুত চলে যাবে আমি বুঝি নাই, সে জান্নাতে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমাদের এই সাথী সাহাবী। আল্লাহর নবী বললেন, আবু বকর গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার জানাজার নামাজ কেউ পড়াবে না। আবু বকর বললেন, ও নবীজি কেন তার জানাজার নামাজ পড়াবো না? এমন কথাতে কোনো সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী আপনি বলেন না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী আজকে নিজেই করব, বলুন আল্লাহু আকবার। আবার নবীজি ইমামতি করলে লাভ আছে না নাই? যারে তারা নবীজি ইমামতি করতেন না, কিন্তু নবীজি ইমামতি করার পরে সাহাবীরা দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। আল্লাহর নবী বলছেন, ওই একজনও কবরে নামবা না। ইয়া রাসূলুল্লাহ কেন কবরে নামবো না? লাশ নামাইতে হবে না? আমার আব্দুল্লাহর লাশটাকে আমি নবী আজকে নিজ হাতে কবরে শোয়াবো। আল্লাহু আকবার বলেন। নবীজি যাওয়ার পরে কবরে প্রথমে নামলেন, আবু বকর এপাশে নামো, ওমর এপাশে নামো। কবর কয়টা? কবর একটা। আর পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে নেমেছে। আল্লাহ নবী বলছে, এবার লাশটা আমার হাতে দাও। লাশটা নবীজি হাতে নিয়ে আরশের দিকে তুলে বলছে, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি। ও আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও, বলুন আল্লাহ। আর কিছু লাগে দুনিয়ায়? টাকা বান্ডিল কামাইলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সম্পদ করলেন, সহায় সম্বল নিলেন, বড় বড় লিডার হলেন, কবরে গিয়েছেন আল্লাহর অসন্তুষ্ট নিয়ে। আল্লাহর কসম আপনার চাইতে বড় ফকির আর কেউ নাই। আর রিক্সা চালিয়েছেন, অটো চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে। আল্লাহর নামে হরফ করে বলতেছে, আপনার চাইতে সফল আর কেউ নাই, ঠিক কিনা? এজন্যই আপনি দুনিয়ার সব কিছু পেলেন, কিন্তু আল্লাহকে পেলেন না, ঘোড়ার ডিম কিচ্ছু পাইলেন না। আর আরেক দিকে আপনি দুনিয়ার কিচ্ছু পান নাই, আল্লাহরা পেয়েছেন, আপনি সব পেয়ে গেছেন। এই জামানার মানুষের পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধা কিন্তু অনেক বেশি। খালি খাই খাই চিন্তা, কারে ঠকায় কে জিততে পারে, এই চিন্তা চলতেছে এখন। হক মারা আক্কার মানুষ কিন্তু মূর্খ ছিল, কিন্তু মানুষের হক কিন্তু মারতো কম। আরেকজনের টাকা মারে দিবে, এটা 32 বার ভাবতো। আর এখনকার মানুষ এই আমানতের খেয়ানত, অথবা আরেকজনের আলঠেলে জমি দখল করা, আরেকজনের টাকা মারিয়ে দেওয়া, ব্যাংকের টাকা লুটপাট করা, এটাকে একটা গুনাহই মনে করে না এখনকার জামানার অনেক মানুষ। আছে না নাই? জোরে বল। এই টাকা আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ হচ্ছে 2টা। ঘুমায়েন না সবাই, জোরে সরে বলেন কয়টা? সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমাদের কিছু মামলা আছে যেগুলো অজামিনযোগ্য, জামিন নাই। এখন যদি দাঁড়ায় আমার কেউ গুলি করে মারিয়া ফেলে, সমস্ত মুসল্লিরা বলবে এখানকার যে আমরা দেখছি ও গুলি করে মারছে। এটা কি জামিনযোগ্য অপরাধ না অজামিনযোগ্য? অজামিনযোগ্য। কারণ কি? মানুষকে সে হত্যা করেছে। আর আরেকজনের নারকেল চুরি করে খাইছে, এটার জন্য কিন্তু সারা জীবন আপনারা জেলখানা লাগবে না। হয়তো বা নারকেলের দাম দিতে হবে, অথবা আপনারা বেত্রাঘাত করবে, অথবা কিছু মৃদু শাস্তি দিবে।
আল্লাহর আদালতে দুইটা পাপ আছে অজামিনযোগ্য, যে পাপগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই অবস্থায় মারা গেলে ডিরেক্ট জাহান্নাম। এক নম্বর অজামিনযোগ্য পাপ হচ্ছে শিরিক করা। কি করা? জোরে বলেন, কি করা? এই জামানার মানুষ অনেক মুসল্লি আছে যারা নিয়মিত নামাজ পড়তেছে, কিন্তু মুশরিক নিজেও জানে না। আরেকটা অজামিনযোগ্য অপরাধ হচ্ছে বান্দার হক নষ্ট করা। এখানে অনেক হাজী সাহেবও বসে থাকতে পারে, অনেক মুসল্লি বসে থাকতে পারে, যারা আপন বোনের সম্পদ যেটা পৈতৃক ভিটাতে পাবে এখনো বোঝায় দেয় নাই। কথা বলেন না কেন? আপনি বোনের সম্পদ বুঝিয়ে দিলেন না, মেজো ভাইয়ের সম্পদ মারে দিলেন, ব্যাংক থেকে লোন নিয়ে শোধ করলেন না, আরেকজনের আই খেলে জমি দখল করলেন, ওইদিকে মক্কা শরীফে গিয়ে হাজিরা দিচ্ছেন, সারা জীবন কাবার গেলাপ দিয়ে ধরে আপনি যদি পড়েও থাকেন আরেকজনের হক নষ্ট করে, আল্লাহর কসম আল্লাহ আপনারা মাফ করবে না, জাহান্নামে দিবে। এটা আমার ঘোষণা না, আল্লাহর ঘোষণা। ঠিক কেন? আরেকজনের হক নষ্ট করে হাজি সাহেব গরু খাইয়া মোষ খাইয়া যাচ্ছে, হ্যাঁ যাচ্ছি, আল্লাহর ঘরে হাজিরা দিন। 33 বার হজ করলো, তোমার হজ কবুল হবে না। আরেকজনের হক আগে বুঝিয়ে দাও, তারপরে হজে যাও। ঠিক কেন? আলেম ওলামা আছে, ওনারা কিন্তু জাদরেল আলেম, বড় আলেম, ভুল বললে ওনারা ধরা দেবে। একমাত্র উপায় এই গুনাহ থেকে বাঁচার, যার হক মারছেন মরার আগে তারা বুঝাইয়া দেন। এই শুনেন, রাজশাহী এখান থেকে 250 কিলোমিটার দূর, আমার পরিচিত 5 কোটি টাকার সম্পদ, 4 ভাইয়ের, 2 বোনের। এক ভাই জোর করে বাপ যখন মারা যায়, অনেকে আছে না ওই টিপসই নিয়ে নেয়, এই দলিলের উপরে দিয়ে দখল করে নিচ্ছে। দখল করার ঠিক 16 থেকে 17 দিনের মাথায় লোকটা মারা গেছে। বাচ্চা কাচ্চা আল্লাহ দিয়েছে, সবগুলোই পাগল পাগল, শিকল দিয়ে বাঁধিয়ে রাখতে হয়। 5 কোটি টাকার সম্পদ আছে, সেটা এখন 30 কোটি টাকা হয়ে গেছে। কি লাভ যদি ছেলেমেয়েরা সবগুলো পাগল হয়, শিকলে বাইরে রাখতে হয়? তো হারাম যদি আপনি খান, আল্লাহ তাআলা কিন্তু দুনিয়াতেই বুঝিয়ে দেয় এই হারামের জ্বালা কত। ভাই লিখে নিয়ে যান, কলিজার মধ্যে হারাম ধরা শুরু করবেন, আরাম কিন্তু পরিবার থেকে উঠে যাবে। ঠিক কিনা? খবরদার হারামের ধারে কাছে যায়। তো 2টা পাপ, আল্লাহর যে জান দিয়ে মাল দিয়ে ঋণ দিবেন, 2টা পাপ কেউ করেন না। শিরিক করা 1 নাম্বার। 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। চোখে দেখা কথা তো বলতেছি, হাদিসের রেফারেন্স পরে দিচ্ছি। বলবেন হুজুর এত টাকা কই পান? রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আর টিভিতে, প্রায় 12 বছর যাবত। এই 12টা বছরে 18 জন নবীর কবর জিয়ারত করেছে। আর সাহাবী যে কতজন জিয়ারত করছে বিভিন্ন দেশে। যেমন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা হচ্ছে ইস্তাম্বুল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে, তুরস্কে। উনি কুস্তুনতুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় করার জন্য সৌদি আরব থেকে 3500 কিলোমিটার ঘোড়া নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তা কখন গেছে জানেন? ওনার বয়স যখন 82 বছর। আমর ইবনে আসের বয়স কত? 82 বছর। নবীজি একটা হাদিস বলেছেন যে আমার উম্মতের একজন বের হবে যার হাতে ইস্তাম্বুল জয় হবে বাইজেন্টাইনদের থেকে, এবং ইস্তাম্বুল যার হাতে জয় হবে আল্লাহ রাব্বুল আলামিন বদরি সাহাবীদের মতো তার মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলেন না? তো 82 বছর বয়সে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা জাগছে, আরে নবীজির এই হাদিস, আমি যদি ইস্তাম্বুল জয় করতে পারতাম। তো সৌদি আরব থেকে তো ইস্তাম্বুলের দূরত্ব প্রায় 3500 কিলোমিটার। এই পথ এই বুড়া মানুষ 82 বছরের ঘোড়া নিয়ে চলে গেছে, উনি ওখানে শাহিদ। কেন বলতেছে এই কথাগুলা? 3 মাস আগে 4 জন জাদরেল সাহাবীর কবর জিয়ারত করলাম, এই ফিলিস্তিন মানে ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া আর জর্ডান সীমান্তে। আমি গিয়েছিলাম, জর্ডান প্রোগ্রাম ছিল। কে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন রাবাহা, যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালিব। আল্লাহু আকবার বলেন। মুতার যুদ্ধে শহীদ, যেন তেন শহীদ না। আল্লাহর নবী বলছে মেরাজে যে 2 জন সাহাবীকে আমি পাইলাম বিশেষভাবে জান্নাতের নিয়ামত ভোগ করতেছে। আল্লাহর নবী কারা? তো আমার চাচা হামজা। উনারা দেখলাম যে স্বর্ণ খচিত, মণিভুক্তা খচিত সিংহাসনে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত দেখতেছে আর গুনগুন করে কি যেন বলতেছে। আল্লাহু আকবার বলেন না? আর আরেকজন সাহাবীকে আমি পাইছি যার 2টা হাত নাই, কিন্তু জান্নাতি পাখা আল্লাহ লাগাই দিচ্ছে, জাফর বিন আবি তালেব, যারা উড়ে উড়ে জান্নাতের এই এইগুলা ফলগুলো তিনি ভক্ষণ করছে। সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবি তালেবের এই কবরটা যখন আমি জিয়ারত করলাম, খাদেম কি যেন দূর থেকে আমার বারবার বলতে চাচ্ছে আরবিতে, আমি ওরে ভ্রুক্ষেপ করতেছিলাম।
বলতেছে ভাই তুমি একটু এখানে আসো না, আমার বলতেছে। গেলাম, দেখো এই কবরটা আমরা দেখাশোনা করতেছি প্রায় 88 বছর ধরে, এখানে একটু নাকটা লাগাও, দেখো কি পাবো। আমি মনে করছি আতর টাতর মনে হয় ঢাইলা রাখছে, মানে খবরের উপরে একটু ফোটা অংশ রয়েছে। তো যাই হোক, ওটা আমার কাছে অতটা অ্যাট্রাকটিভ মনে হয়নি, কিন্তু আমি পেয়েছি। বলছে নাকটা লাগাও না। তো নাকটা লাগানোর পর একটা ঘ্রাণ পাইলাম, সুবহানাল্লাহ। তো আমি বললাম যে এই ঘ্রাণটা কিসের? কয় বিশ্বাস করো, এখানে আমি তো খেদমতে আছি, আমি নিজে 28 বছর আগে আমার বাপ ছিল, দাদা ছিল, এখানে কেউ কোনোদিন আতর ফেলে নাই, কিন্তু এই ঘ্রাণটা এখান থেকে পাওয়া যায়। তা আসলে জান্নাতি সাহাবী, আল্লাহ তাআলা সুঘ্রাণ দিতেও পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সাহাবীদের কবর জিয়ারত করলাম, এখানে কোনো সেজদা নাই, টাকা পয়সা দান করা নাই, কোনো ছাগল গরু বান্ধা নাই, লাল সারু করা কোনো বাবু নাই, গাঁজা নিয়ে পুটলা নিয়ে কেউ ডলাডলি করার মতো কেউ নাই। ঠিক কিনা? ওলিয়া উলিয়ার কবরের দাম বেশি না নবীর কবরের দাম বেশি? নূহ নবীর নাম শুনেছেন? কেন শিরকের কথা বলতেছি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে 33 বছর 40 বছর নামাজ পড়েছে এরকম কিছু মানুষ কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। কেন? 40 বছর নামাজ পড়লাম, আজকে বুঝি আল্লাহ আমার জাহান্নামে দিবে। 40 বছর 43 বছর নামাজ পড়েছি, জান্নাতে তো আল্লাহ এমনি দিবে। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠবে। আল্লাহ বলবে ফেরেশতারা এদের আমলগুলো চেক করতে, আল্লাহ নামাজ পড়ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো তোমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিবেন কে? কোনো প্রতিদান পাবেন না। নূহ নবীর কবরটা জিয়ারত করলাম লেবাননে, 60 হাত লম্বা কবর। আপনার চেয়ে একটু খাটো ছিল আর কি। আল্লাহু আকবার বল। কত হাত লম্বা? কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় সরাসরি কার কাছে চাইবা? জোরে বলেন কার কাছে? কবরের নবীর কাছে চাওয়া যাবে না। মুসা নবীর কবরে একই লেখা দেখেছি, সালেহ নবীর কবরে একই লেখা দেখেছি, আইয়ুব নবীর কবরে একই লেখা দেখেছি। ওই সমস্ত কবরে ছাগল দেওয়া যায় না, টাকা দেওয়া যায় না। আর আমার ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ মাজারে যেয়ে দেখে, এর নিচে কলা গাছ না আম গাছ এটা কেউ জানে না, কোন বাবায় সাহিত্য আছে। টাকা দিতে দিতে মাঞ্জা পর্যন্ত ডুবায় ফেলাইতেছে, ওইদিকে টাকা দিতেছে আর এইদিকে বাপে না খেয়ে মরতেছে। কথা বলেন ঠিক না? মাজারে কবরে টাকা দিতে আল্লাহ বলে নাই, নবী বলেন নাই। টাকা দিবেন গরিব মানুষকে, বিধবা মহিলাকে, টাকা দিবেন ফকির মিসকিনকে, টাকা দিবেন এলাকার ছিন্নমূল মানুষকে। আর মাজারে 1000 কোটি টাকা দেওয়ার চাইতে বাপ মার পেছনে 1000 টাকা খরচ করা, আল্লাহর কসম করে বলছে, এর চাইতে উত্তম। ঠিক না? বুড়া বাপ মার খোঁজ খবর নেয় না, আর ফরিদপুর যায় মহিষ দিয়ে আসতেছে। তোর মহিষ তোর জাহান্নামে নেবে, বদমাইশ। এরকম আছে না? তাকান, কবরে টাকা দেওয়া যদি জায়েজ হইতো, মদিনা মুনাওয়ারায় যারা গিয়ে নবীজিকে সালাম দিয়েছেন, ওখানে 200 টাকা ফেলে দেখেন পাছার চামড়া তুলে ফেলাবে পিটাইয়া। ঠিক না? নবীজির কবরে যদি টাকা দেওয়া জায়েজ হইতো, আমরা টাকা না বুকটা ফাড়ে কলিজাটা দিয়ে আসতাম। নবীজির কবরে যেহেতু দেওয়া জায়েজ নাই, নবীদের কবরে যেহেতু দেওয়া জায়েজ নাই, কোন নবীর কবরে টাকা যেমন দেব না। নবীর কবরে যাব জিয়ারতের জন্য, আদর্শ শিক্ষার জন্য, পূজা করার জন্য না। এগুলো শিরক। ঠিক কিনা? অনেকে পিসাবের পায়ে সিজদা দেয়। খবরদার, খবরদার, কোন মানুষ মানুষের সামনে মাথা নত করবেন না। মাথাটা কপালটা ঝুঁকাবেন একমাত্র কার সামনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, খেয়াল করেন পাশে। আমাদের সমাজে এরকম দেখা যায়, স্বামী স্ত্রী যখন বুঝে যে স্বামীর মাথা ভালো আছে, মানে স্মুথ আছে, মেন্টালিটি ভালো আছে, মানে স্বাভাবিক অবস্থায় আছে, মাথায় রাগ টাগ এখন নাই, কাতল মাছের মাথাটা প্লেটে দিয়ে বিভিন্ন দাবি দাওয়া কিন্তু মিষ্টি মিষ্টি কণ্ঠে পেশ করে। আছে না? মাথাটা তুলে দিয়ে বলে, এই জামালের বাপ, একটা কথা বলতে চাচ্ছি। বলো বলো, কি কথা? আগামী বৃহস্পতিবার একটু বাপের বাড়ি যাইতে চাই, একটু 600 টাকা দিও, সাতক্ষীরা কলারোয়া বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আমার বাড়িতে যাবো। আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সময় নবীজিকে রাগান্বিত দেখেন না। নবীজি খাচ্ছেন বা বসে আছেন, নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই তুমি আমার স্ত্রী, আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। কেমন ভালোবাসেন? অনেক ভালোবাসি। আমি কিয়ামতের ময়দানে কোনো ফ্যাসিলিটি পাবো না? কোন ফ্যাসিলিটির কথা? আপনার স্ত্রী যে আমি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে মাফ করবে না? আম্মা জান আয়েশাকে নবীজি জবাব দিলেন, ও আয়েশা, তুমি তোমার আমল নিয়ে কবরে যাও। তুমি যদি আমল নিয়ে কবরে যাও, এই নবী কিয়ামতের ময়দানে আয়েশাকে চিনবে, ফাতেমাকে চিনবে, আমলহীন
আয়েশা ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আমাদের আয়েশাকে নবীজি কথা বলছেন। এবার কোরআনের দলিল নেন। রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। আর আমার দেশের কিছু মুসল্লি আছে যাদের ধর্মীয় জ্ঞান কম, আবেগ বেশি, কয় বাবার দরবারে তো মুরিদ হইছি, বাবাই কিয়ামতে আল্লাহর সাথে বুঝিয়ে শুনে একটা নিয়ে যাবে। ওটা ট্রেনের টিকিট কাটা যায় দালাল ধরে, জান্নাতের টিকিট পাওয়া যায় না। ট্রেনের টিকিট পাওয়া যায় দালাল ধরে, লঞ্চের টিকিট পাওয়া যায়, জমির দালালি করে ভালো জমি পাওয়া যায়, কিন্তু আল্লাহর জান্নাতের টিকিট পাওয়া যায়। তাহলে কি করবেন? হক্কানি পীর যদি পান তাহলে সেখানে যে কোরআন হাদিস শেখার জন্য যাবেন, খালি হুঙ্কুর হাক্কুর করার জন্য। কথা ক্লিয়ার? ক্লিয়ার? খবরদার, ভুলেও শিরিকের ধারে কাছে আমরা কেউ যাব। হুজুরের পেছনে 1 লাখ টাকা নিয়ে ঘোরার দরকার নেই, পিসাবের পেছনে 60,000 নিয়ে ঘোরার দরকার নেই, মাজারে ছাগল গরু নিয়ে ঘোরার দরকার নেই। তোমার বুড়া বাপ মা তোমার বড় পীর, বাপ্পার খেদমত করো আল্লাহর জান্নাতে যাওয়া। বাপ্পার খেদমত করা তোমার জন্য ফরজ, পীর সাহেবের হুজুরের খেদমত করা ফরজ না। ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, কেউ না। আপনার মা, আপনার মা, আপনার মা আর আপনার বাপ ছাড়া আর কেউ না। মানুষ আপনার অবস্থানকে ভালোবাসে। চেয়ারম্যান সাহেব যতদিন চেয়ারম্যান ততদিন মানুষ রেসপেক্ট করবে, মূল্যায়ন করবে। এমপি সাহেব যতদিন এমপি ততদিন মানুষ মূল্যায়ন করবে। যেদিন এমপিত্ব নাই সেদিন আর মূল্যায়ন নেই। হুজুর যতদিন বক্তব্য দিতে পারবে হুজুর ভালো, যেদিন বক্তব্য দিতে পারবে না হুজুর, যেদিন খুতবা দিতে পারবে না, কসল মাল বুড়া হয়ে গেছে তো উনারে সারা একটু নতুন খতিব টতিব জুয়ান টুয়ান পাওয়া যায় না, দাঁত পড়ে গেছে। কথা বলেন না কেন? সরকারি চাকরি যারা করে বুড়া হইলে এগুলো ডিমান্ড বাড়ে, আর হুজুর বা ইমামতি যারা করে বুড়া হইলে এগুলোকে মানুষ অসল মাল মনে করে। কয় বুড়া হয়ে গেছে আর চলে না, এটা বাদ দাও মসজিদ থেকে। খবরদার এ কাজ করবেন না ইনশাল্লাহ। বলেন ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছে ওনারা। ওয়ারাসাতুল আম্বিয়া যে কথা বলছিলাম, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ, বাপ মার খেদমত করা আপনার উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করেছে, বাপ মার খেদমত করা তেমন ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। কফির বিল বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, সাদেক গুল্লা খায় যশোরে গিয়া 800 টাকা বিল দেয়, 5 জন বন্ধু মিলে ফিনিশ করছে। বুড়ি মাটা বলতেছে 200 টাকা দে রে বাজার, আমি একটু খরচ করবো। স্যাত করে উঠে গেছি, কুলাঙ্গার সন্তান আছে না নাই জন্য। বাপ যদি বলে আমার ট্যাবলেট তো শেষ হয়ে গেছে রে বাজার, একটু টাকা দে না, 25 বার বললে 200 টাকা বাইর করে। এরকম বদমাশ আছে না? এই টাকা বাপ মার পেছনে খরচ করে পৃথিবীর কোনো মানুষ ফকির হয় নাই, বরং বাপ মার পেছনে না খরচ করে অসংখ্য মানুষ ফকির হয়েছে। বাপ মা অমূল্য সন্তান, হুমা জান্নাতুকা ওয়া নারু। বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। আমার দুবাই মাহফিল থাকে প্রতি বছর প্রায় 15-16টা। পুরো টাকাগুলো নিয়ে আপনার হাতে তুলে দিয়েছি, বাজান কিছু কিনে খাস। এগুলো মায়ের এক একটা টাকা না ভাই, এগুলো এক একটা রক্তের ফোঁটা, রক্তের ফোঁটা। ঠিক কিনা? বুঝে হাতটা জোর করে বলতেছি, নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না। ঘরে কি সম্পদ আছে? এক সময় পকেট ভরা টাকা আসবে ভাই, বাপ মারে পাবেন না। সেদিন মন চাইবে মাটারে হাঁস খাওয়াবো, মন চাইবে যে মারে একটা ভালো শাড়ি কিনে দেবো, মনটা চাইবে মাকে একটা কাপড় কিনে দেবো, কিনতে পারবেন না ভাই, পারবেন না। সেদিন হয়তো আপনার বাড়ির পাশে মাটা শুয়ে থাকবে। হাতটা জোর করে বলতেছি, বুড়া বাপটাকে মাটাকে কষ্ট দিয়ে দিলা, বড় কষ্ট করেছে ভাই আপনার জন্য। আধা হাত পেটের মধ্যে 10 মাস 10 দিন আপনারা রাখছে, অথচ আপনার 5 তলা বিল্ডিং এ এই বুড়ি ভাটারে আপনি জায়গা দিতে চান না। আল্লাহর কসম, আপনার চাইতে বড় গাদ্দার এই পৃথিবীর আর কেউ নেই। কোন মা 10 মাস 10 দিন কত লাথিগোতা দিয়েছেন কলিজার মধ্যে, একটা বার তো মা হিসাব করে নাই কি লাভ তোরে আমার পেটের মধ্যে রেখে, এত কষ্ট কেন দিস? আর তুমি বিয়ে করার পরে তোমার বড় ফ্ল্যাটের মধ্যে, বাড়ির মধ্যে 2টা মাস মাকে রাখতে চাও না। কয় বুড়া মানুষ তো হাইগে দেয়, মুইতে দেয়। তোমার জান্নাতে যাওয়ার দরজা হচ্ছে তোমার বাপ মা, তোমার বাপ মা, তোমার বাপ মা। ঠিক কিনা? এই আজকে ওয়াদা করতে হবে, হুজুর বাপ মা যাদের জীবিত আছে বাপ মারা আর বেয়াদবি করবো না ইনশাল্লাহ। বলেন যাদের জীবিত আছে বাপ মা হাত তোলেন তো।
বেয়াদবি করবেন না ইনশাল্লাহ। জোরে সোরে বলেন, আরো জোরে বলেন। হাত নামান। বাপ মা মারা গিয়েছে কার কার হাত তুলেন তো। আহা, এতিম মানুষ, আল্লাহ তাআলা বাপ মার কবরগুলোকে জান্নাতের বাগান বানান। সবাই বলেন আমিন, হাত নামান। ওনারা জানে কি সম্পদ হারাইছে। এই যে ঈদগুলো আসে আড়ালে কাঁদে, জানেন? পৃথিবীতে যখন সুখের মুহূর্তগুলো আসে, ইস যদি আজকে মা জীবিত থাকতো, মাকে সবার আগে বলতাম। ফোনটা হাতে নিয়ে মায়ের নাম্বারটা সেভ আছে কিন্তু মাকে বলতে পারে না, বাবার নাম্বারটা সেভ আছে কিন্তু বাবাকে আর বলতে পারে না। কেউ বাপ মাকে কষ্ট দিয়েন না প্লিজ। নবীজি বসা, কয়েকজন সাহাবী দাঁড়ানো, জিহাদের ময়দানে যাচ্ছে, একজন একজন করে নবীজি পারমিশন দিলেন। সবশেষ একজন যুবক সাহাবী দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু পারমিশন দেন, আমিও জিহাদের ময়দানে যাব। আল্লাহর নবী বললেন ঘরে কে আছে? আমার বুড়িমা আছে। আল্লাহর নবী বলছে তোর বুড়িমার খেদমত কর, জিহাদে যাওয়া লাগবে না। ওগো নবীজি ওরা তো অনেক সওয়াব পেয়ে যাবে, আমি আমার মায়ের খেদমত করার কারণে কি পাবো? ওরা যুদ্ধের ময়দানে জিহাদে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমত করবো তো ইনশাল্লাহ। তাহলে শিরিক করবো না, বাপ মার খেদমত করবো। দেখেন শিরকের কাছেই আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দেখেন কি বলছেন। রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করো না, বাপ মার সাথে কি করো? ভালো আচরণ করো। কোন সময়? বিশেষভাবে বুড়া অবস্থায়, বুড়ি অবস্থায়। এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে অজামিনযোগ্য অপরাধ আমরা পাইলাম দুইটা, একটা হচ্ছে শিরিক করা, 2 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহকে যদি ঋণ দিতে চান জান আর মাল দিয়া, এই 2টা পাপের ধারে কাছেও যাওয়া যাবে না ইনশাল্লাহ বলে। এবার আসেন শুরুতে যে হাদিসটা বলেছিলাম, কেন আজকে মুসলিম বিশ্ব আজকে মার খাচ্ছে, কেন আমাদের অধঃপতন? 5-7 মিনিট আমি বলে শেষ করবো ইনশাল্লাহ। সৌদি আরব, বর্তমান সৌদি আরবের সিনেমা হলের সংখ্যা কত জানেন? বর্তমান সৌদি আরবের সিনেমা হলের সংখ্যা হচ্ছে 154টা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ নাকি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর, লেবানন, সিরিয়া, ইয়ামান, ফিলিস্তিন, ইয়ামান, তারপরে আপনার ওমান, এই সমস্ত দেশগুলো যদি একত্রিত হতো, থুথু নিক্ষেপ করলো ইসরায়েল, ওই থুতুতে ভাইসা ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা ভাই আমার? কিন্তু আজকে মুসলমানদের টাকা কি কম আছে না বেশি? টাকা আছে, অর্থ আছে, প্রভাব প্রতিপত্তি আছে। একমাত্র আমাদের সংক্ষিপ্ততা বা সংকীর্ণতা হচ্ছে মুসলমানদের মধ্যে ঐক্য নাই। ঠিক কিনা ভাই আমার? হাত কোথায় বাঁধবো এটা নিয়ে মারামারি করে, সমাজ আলাদা হয়ে যায়। কিন্তু ইকামতে দ্বীনের ব্যাপারে যে সবাই একমত যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটা নিয়ে কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। এরকম অনেক লোক আছে না নাই? জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন? এগুলো নিয়ে বাংলাদেশের মানুষ মারামারি করে। আহারে আফসোস এই জাতির জন্য। আপনার ইচ্ছে হলে জোরে বলেন না ভাই, সমস্যা কোথায়? এখানে বাঁধতেছেন, বাঁধেন না, হাদিস তো আছে। এখানে বাঁধতেছেন, ওরাও বাঁধতে দেন, এটাও তো হাদিস আছে। আফ্রিকার মানুষ তো হাতি বাঁধেন, মালিকি মাঝে হয়ে না। হাত বাঁধা শুনলো, এটা ফরজ না। নামাজে হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। মারামারি কেন করেন? আজকে বাংলার জমিনে ঘরে ঘরে সুদখোর, আওয়াজ তুলে না অনেক মুসল্লি। ফিলিস্তিন নিয়ে আওয়াজ তুলে না অনেক মানুষ। ইসরায়েলি পণ্য নিয়ে কোনো কথা বলে না, আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলে না, মসজিদে মুসল্লি আসতেছে না এটা নিয়ে কথা বলে না। জোরে আমিন আস্তে আমিন হাত বাঁধা, এগুলো নিয়ে মারামারি, এগুলো বাঙালিও করতেছে, এগুলো করা যাবে না। ঠিক কিনা? আমার বড় পরিচয়, আমি মুসলিম। কাবা শরীফে যায় যখন হাত দেখেন যে আফ্রিকারটা এখানে বাঁধতেছে বা হাত বাঁধে না, তখন গুতান না কেমন? কিরে তুই এখানে হাত বাঁধছিস কেন? ওখানে যে তো করেন না, এখানে কেন করতেছেন? যে যেটা করতেছে করতে দেন, সবগুলো হাদিসে আছে। কিন্তু কিছু ভাইরা আছে যে আমি যেটা করি এটাই সঠিক, আর দুনিয়ার সব হচ্ছে মানে জান্নাতে ঠিকাদারি নিচে হয়েছে। কথা বলেন না কেন? মানে উনি যেটা করছে এটাই সঠিক না। উদার হন, উদার। মুসলমানিত্বের ব্যাপারে সবাই আমরা একমত। আর যে সমস্ত ইখতিলাফি মাসাইলগুলো আছে এগুলো নিয়ে মারামারি আমরা কেউ করবো না।
লেবাননে দেখলাম, ইরানে দেখলাম, নামাজ ওরে আল্লাহ, শিয়ারা মাথার এখানে একটা রাখে, কি বলে, মাটি মাটি, হাদিহি তুরবাতু কারবালা লেখা, এটা কারবালার মাটি। ওই মাটি ছাড়া আর সিজদায় দেয় না। পকেটে মোবাইল ফোন নিয়ে যেমন আপনারা ঘোরেন, ওই মাটিটা নিয়ে সমস্ত শিয়ারা ঘোরে। মারামারি নাই, কিন্তু আমার দেশের মধ্যে মারামারি। মুসলমানদের ঐক্য যদি থাকতো, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মাথা উঁচু করে আবারও বাঁচতে পারতো, ঠিক কিনা? এবার আমার নবী কি বলছেন দেখেন, 5 কারণে মুসলিম বিশ্ব মার খাবে। কয় কারণে জোরে বলেন? ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমা, ইদা যাহারাত তালামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়ান ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। 1 নম্বর আল্লাহর নবী বললেন, যখন মুসলমানরা একে অপরকে অভিশাপ বেশি বেশি দিবে, ইদা যাহারাত তালামুন। 2 নম্বর ওয়া শারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে। দুবাই যান, কাতারে যান, আরব বিশ্বের অনেক দেশে যান, বাংলাদেশে এত মদ পাওয়া যায় না, কিন্তু ওদের দেশে যে পরিমাণ মদ পাওয়া যায়। অনেক মুসলমানরা মদ যে হারাম এখন ভুলে গেছে। আল্লাহর নবী বলছেন, যখন অভিশাপের মাত্রা বাড়বে আর মদের প্রবণতা যখন বেড়ে যাবে, মদ পান শরাব পান যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানদের উপর আযাব গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। হুজুর আমরা মদটা খাই না, গাঁজা খাই। গাঁজা খাওয়া তো জায়েজ নাকি? এই লেবাননে টুপি পরে দাঁড়ায় দাঁড়ায় আপনারা যেমন চা খান 5 টাকা করে কিনে, রাস্তার ধারে চা পাওয়া যায় না আমাদের দেশে। মুসলমানদের দেশ এই লেবাননে, খ্রিস্টানও আছে অনেক, দাঁড়া দাঁড়া চায়ের মতো ভাই মদ খায়। যদি বলা হয় মদ খাচ্ছ কেন, ও কোনো জবাব নেই। এক টুপিওয়ালারে ধরছি যে মদ খাস খেয়ে, আমি লেবাননে ধরছি, ভাই মদ খাচ্ছ কেন? আজকে কি বার? আমি বললাম শনিবার। কালকে কি বার? ও জিগাইতেছে আমার। বললাম রোববার। শনিবারে মদ না খাইলে কালকে তো আমাদের ছুটির দিন, এই ছুটির দিনটা এনজয় করা যায় না। সারা সপ্তাহ শরীরটা ম্যাজ ম্যাজ করে। টাটকা শয়তানের ভাই, ঠিক কিনা ভাইরা আমার? ছুটির দিন দেখে মদ খাওয়া যায়? বাংলাদেশেও কিছু লোক আছে, সকালবেলায় বদনা নিয়ে এক হাতে আর এই ললিপপটা নেয় এক হাতে। বিড়ি 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 না টানলে নাকি পেট ক্লিয়ার হয় না, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। খাওয়া জায়েজ আছে? এগুলো জায়েজ নাই, কেউ খাবেন না ইনশাল্লাহ বলেন। গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ড্যান্ডি, ফ্যান্ডি, আহা, মাদকের ভয়াবহতা কি দেখলেন তো গাজীপুরে, আলীগঞ্জে। বাপ কুড়াল দিয়ে কুবায় মেরে ফেলাইছে। আচ্ছা, একজন বাপ কতটা আঘাত পাইলে সন্তানকে এভাবে কোপাইতে পারে বলেন তো? মাদক এই জন্যই হারাম। এটা এমন একটা জিনিস, মাদক যদি কারোর ভেতরে ঢুকেছে, ও সমাজ চিনবে। ওর কোনো সমাজ নাই, ওর কোনো দেশ নাই, ওর কোনো বাপ মা নাই, ওর কোনো সন্তান নাই। ওর খালি একটাই সম্পদ, কখন মাল গলা দিয়ে ঢালতে পারবে। কথা বলেন না কেন? তো মাদকতা থেকে আমরা দূরে থাকবো কোনো মুসলমান মদ কখনো পান করতে পারে না। 3 নম্বর আল্লাহর নবী বলছেন, মুসলমান বিশ্ব। ইরাকের কথা দেখেন, ইরাকের জন্য আপনারা কাঁদেন না, আমরাও তো কাঁদি। যা দেখেন কি পরিমাণ মদ খায় এগুলো, পিটানি খাবে না? সিরিয়ায় যান কিছু অঞ্চলে, ওরে ভাই যে পরিমাণ মদ খায়, আপনি পানিও খান না, এত মার খাবে না? 3 নম্বর আল্লাহর নবী বলছেন, ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে। কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যারা চিকন চাকন পোশাক পরবে, আটো সাটো পোশাক পরিধান করবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে কি পরেছে, উপরে পোশাকের মধ্যে দেখা গেল ভেতর সব কিছু বোঝা যাবে। জামানা তো সেই জামানা। মা বোনেরা এমন খোপা পড়ছে, উটের পিঠের মতো খোপাগুলোকে একেবারে কোজের মতো করে রাখছে, নিচে খোপা মুছো, উপরে হিজাব, আবার মুখে লাগাইতেছে আটা ময়দা সুজি 1.5 কেজি। আছে না? হারাম। আরে এখানে কিছু আধুনিক, কিছু ডিজিটাল পোলাপান আছে, দেখবেন ঈদেও কিনছে হয়তো বা। এখন কিছু প্যান্ট বাইরে হয়েছে, আমি বসুন্ধরা সিটিতে দেখলাম, ও যত রং চটা অত ফ্যাশন। আর কুত্তায় যেন কামড়া কামড়া ছিঁড়ে ছিঁড়ে রাখছে, এটাও নাকি ফ্যাশন। ছেঁড়া ফাটা প্যান্ট বাইরে হয়েছে না। নবীজি বলছেন, এই সমস্ত জিনিসগুলো মূলত ইহুদি খ্রিস্টানদের থেকে এসেছে আমাদের দেশে। এগুলো মুসলমানের পোশাক না। মুসলমানের পোশাক কোনটা? ওয়ালিয়াদরিবিনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন, এটা মুসলমানের পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হচ্ছে মুসলমানের পোশাক। ঢিলা ঢালা পোশাক পরিধান করবে মুসলমানেরা, ঠিক কিনা? বউকেও পর্দা করাবেন, নিজেরাও পর্দা করবেন। আর মুরব্বীদেরকে বলবো, ছেঁড়া প্যান্ট যদি কোনো যুবকের দেখছেন, ওই জায়গাটা আগুন জ্বালায় দেন। ছেঁড়া আবার ফ্যাশন হয় কিভাবে? আরে টাইট জিন্সের প্যান্ট পরে কিছু পোলাপান জোহরের নামাজে যায়, খেয়াল করেন। জিন্সের প্যান্ট আর ওপরে ছোট গেঞ্জি, রুকুতে যায় পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা।
নিজে লাল পড়ছে না নীল পড়ছে এও বোঝা যায়, নামাজ হবে? গায়ে হলুদের অনুষ্ঠানে ভালো জামা পড়তে পারো, আর মসজিদে আসা চামারের মতো, তোমার নামাজ কিন্তু কবুল হবে না, ঠিক কিনা? 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ নবী বলছেন ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকা যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। এখন তো কিছু পোলাপান আছে, সোলেমান খান যদি মাথা টাক্কু করে এটাও টাক্কু করে, আছে না? মানে নায়ক নায়িকা যা করে এরা এটা, তো তুমি কেমন নবীর উম্মত? আর নায়ক নায়িকা গায়ক গায়িকা না, আমার নবী যেমন চুল কাটছে আমি সেইভাবে চুল কাটবো, ঠিক কিনা? আমার নবী যে পোশাক পরেছে আমি সেভাবে পোশাক পরব। সবাই বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার আল্লাহ নবী বলেছেন ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। পশ্চিমা বিশ্বের কিছু মানুষ টাকা খায়া বাংলাদেশে এটা করার চেষ্টা করছে, নারী নারী আর পুরুষ পুরুষ সমকামিতায় লিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। ভুলেও এই পাপের ধারে কাছেও কেউ যাব না। এই সমস্ত পাপ যখন মুসলিম বিশ্বের মধ্যে দেখা যাবে, মুসলমানদের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন, আযাব দিবেন, গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই বাংলাদেশে শিক্ষিতর হার বাড়ছে না কমছে? সবাই জোরে সোরে বলেন। কোটটাই পরা চোরও যেমন বাড়ছে, শিক্ষিতর হারও বাড়ছে। 150 টাকার লাগে আম গাছের সাথে বাইধা পিটায় 150 কোটি চুরি করার কারণে। ওটা তো ধরতে পারে না, এরা আবার সারও করে অনেকে, বুঝছেন? এই চুরি, বেপর্দা, চিকন চাকন পোশাক পরা, আজাব গজব আসার যে সমস্ত কারণগুলো, এগুলো বন্ধ করতে হলে কোরআনটা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব শেষ একটা কথা বলুন। উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের একটা দেশের নাম শুনছেন না আপনারা? উজবেকিস্তান। আমার 2 বছর আগে সফর ছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দোষ এটা। বুখারায় আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করে সামারকান্দে আসলাম। জোহরের নামাজে এক মসজিদে ঢুকেছি, আপনাদের মতো এরকম বড় মসজিদ। নামাজে ঢুকে দেখতেছি মুসল্লিরা মোবাইল ফোন, মানি ব্যাগ, জুতা পেছনে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমার চিন্তা হলো যে কিরে, মোবাইল, মানি ব্যাগ, জুতা সব পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারোর মোবাইলে হাত দিচ্ছে না, তাকাচ্ছে না। সবার মোবাইলে চার্জ কি দেওয়া নাকি এভাবে শত শত মোবাইল। পরে বুঝলাম যে না, ইচ্ছে করে রেখে গেছে। নামাজ শেষে দেখলাম যার যার মোবাইল, মানি ব্যাগ শেষে নিয়ে চলে গেল। পেছনে যেমন আমরা জুতা রাখি, ওরা পেছনে মোবাইল, মানি ব্যাগ, জুতা একসাথে রেখে নামাজ পড়ে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ এটা না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে মসজিদের জুতা নিরাপদ না। রংপুরে মাহফিলে যে দেখতেছি এক বাথরুমে ঢুকে বদনার গলা ভাঙ্গা, ওই গলা ভাঙ্গা বদনার উপরে শিকল পেঁচায়, শিকলের এক প্রান্ত বদনার গলায় আর এক প্রান্ত ট্যাপের গলায়। ভাঙ্গা বদনা আটকানোর জন্য 200 টাকার শিকল ব্যবহার করা হয়েছে। একমাত্র কারণ এই কোরআনের আইনটা নাই। যদি থাকতো, চুরি করলে হাত কাটা, কবজি কাটা, এদেশে চুরি থাকতো না, ঠিক কিনা ভাই আমার? তো এ হচ্ছে কোরআনের ফলাফল। কোরআন থাকলে সমাজ সুন্দর হবে, কোরআন থাকলে চুরি থাকবে না, কোরআন থাকলে পর্দাহীনতা থাকবে না। 2 দিন পর পর বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটে কি ঘটে না? ধর্ষণের শাস্তি কি ইসলামে জানেন? ধর্ষণের শাস্তি হচ্ছে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটে দাও। এ দায়িত্ব কার? সরকারের। দায়িত্ব কার? আদালতের। বাংলাদেশের সরকার যদি একটা ধর্ষককে 0 পয়েন্টে নিয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে এভাবে কাটে দিত, আর সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে যদি বলতো লাইভ দেখা যে ধর্ষকের শাস্তি আজকে থেকে এভাবে ক্রস করে হাত পা কাটে দেওয়া, ধর্ষণ তো দূরের কথা, ওই জরিনার মেয়ের দিকে আগামী 200 বছরে বকাটা কোনো পোলাপান বাঁকা চোখে তাও কানুনও সাহস পাইতো না, ঠিক না? তো কোরআন তো সমাধান দিয়েছে, কিন্তু সেই কোরআনের ফর্মুলা তো আমরা নিচ্ছি না। যদি নিতাম আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।